ধরুন আপনি আজ থেকে 1400 বছর আগের দিনে দাঁড়িয়ে, তখন কোনো এক আগন্তুক এসে আপনাকে বলল, আমরা সত্য ধর্ম প্রচার করতে এসেছি, কিংবা এক আল্লাহর জীবন বিধান মেনে নেওয়ার জন্য আহ্বান করছি। একবার ভাবুন তো, সে আহ্বানে সাড়া দেওয়া আপনার জন্য কতটা কঠিন ছিল, যেখানে তথ্যের কোনো সরবরাহ ছিল না, না ছিল ইন্টারনেট, পত্রপত্রিকা, না ছিল সত্য যাচাই করার কোনো মাধ্যম। তখন কিভাবে মানুষ দলে দলে তাদের ডাকে সাড়া দিয়েছিল? যদি দিয়েই থাকে, তারা কোন শ্রেণীর? হিন্দু, বৌদ্ধ, আর্য নাকি অনার্য? 570 সালে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণের সময় আরব ভূখণ্ডই যখন আয়ামে জাহিলিয়াতে আচ্ছন্ন এক অন্ধকার যুগ ছিল, তখন এই বাংলা ভূখণ্ডের অবস্থাই বা কেমন ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের পরিমণ্ডলে কি বাংলা অন্তর্ভুক্ত ছিল, অথবা মক্কা থেকে 6000 কিলোমিটার দূরে কিভাবে ভারতীয় উপমহাদেশে কোন সম্মোহনী জাদুতে এত মানুষকে ইসলামের ছায়াতলে আনতে পারলেন ধর্মপ্রচারকরা? নাকি বাংলার মুসলমানরা সব পশ্চিম এশিয়া থেকে আগত উচ্চ বংশীয় আশরাফ শ্রেণীর? নাকি বহুল প্রচলিত সেই কথা ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় ইসলাম নিয়ে এসেছিলেন? এই যাবতীয় প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে। এসব প্রশ্নের উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর আগের বাংলায়। কেমন ছিল তখনকার সমাজ ব্যবস্থা? এ সময় সমগ্র বাংলা অঞ্চলে হিন্দু, বৌদ্ধ ও অন্থজ শ্রেণীর অধিবাসী ছিল এবং কিছু জৈন সম্প্রদায়েরও বসবাস ছিল। এই অধিবাসীদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও সমাজে তাদের মূল্যায়ন ছিল না। জৈন সম্প্রদায় ক্রমাগত বিলুপ্তির দিকে এগোচ্ছিল। বৌদ্ধ সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পাল রাজবংশের পতনের পর তারা রাজনৈতিক ক্ষমতা হারায়। সেনরা ক্ষমতায় আসার পর হিন্দুরা বৌদ্ধদের উপর জুলুম নিপীড়ন শুরু করলে তারা পালিয়ে যায়। এতে বৌদ্ধদের সংখ্যা কমতে থাকে। অপরদিকে কৌলিন্য প্রথার কারণে হিন্দু সম্প্রদায়ের নিম্ন শ্রেণীর সাথে উচ্চ শ্রেণীর বিবাহ নিষিদ্ধ ছিল। এমনকি উচ্চ বর্ণের ব্রাহ্মণ ছাড়া আর কেউ ধর্মগ্রন্থও স্পর্শ করতে পারত না। সেন আমলে চণ্ডালদের অবস্থা ছিল আরও নাজুক। তারা নগরে প্রবেশ করলে ঘণ্টা ধ্বনি বাজিয়ে প্রবেশ করতে হতো। কৃষকরা শুধু বর্গা চাষেই থেকে যেত। জমির মালিক ছিল উচ্চ শ্রেণীর হিন্দু, যারা ভোগবিলাসিতা, যৌনতা ও স্বেচ্ছাচারিতায় মত্ত থাকত। সমাজের এই করুণ পরিণতির চিত্র পর্যবেক্ষণ করে নিরন্নকে অন্নদান, অসুস্থকে সেবা শুশ্রূষা এবং সবার প্রতি সমান দৃষ্টি দিয়ে এবং উন্নত জীবনাচার দিয়ে মানুষকে ইসলামের পথে আকৃষ্ট করেন সুফি সাধকগণ। সীমিত পর্যায়ে বাংলায় ইসলামের আগমন ঘটেছিল আরও আগে। এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত যে আরবের মানুষরা সেই সুপ্রাচীন কাল থেকেই বিশ্বের নানা প্রান্তে ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। এ কাজে তারা চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে যাতায়াত করত। এর পাশাপাশি তারা চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলে ইসলাম প্রচার করেন এবং মানুষ তাদের ভালো ব্যবহার ও উন্নত সংস্কৃতির পরিচয় জেনে অনেকেই ইসলাম গ্রহণ করত। তবে এই সংখ্যা উল্লেখযোগ্য ছিল না। অন্যদিকে ভারত মহাসাগরের উপকূলীয় একজন রাজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে জানা যায়। তখন থেকে ক্রমান্বয়ে তারা বাংলা তথা ভারতীয় উপমহাদেশে ভ্রমণ করতে থাকেন এবং এই অঞ্চল ইসলাম প্রচারের একটি গুরুত্বপূর্ণ হাব হয়ে ওঠে। ওদিকে খ্রিস্টীয় 7ম শতকে মোহাম্মদ বিন কাসিম নামের এক মুসলিম সেনাপতির সিন্ধু বিজয়ের পর এই অঞ্চলে তুরস্ক, ইরাক, ইরান ও আরব ভূমি থেকে অনেক ধর্মপ্রচারক বাংলায় আসেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিতে থাকেন। এমনকি অনেক ঐতিহাসিক এও মত দেন যে 618 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবী চট্টগ্রামে আসেন এবং বাংলায় মুসলিম ধর্মপ্রচারকদের আগমনের একটি অন্যতম প্রমাণক হলো বাদশাহ হারুনুর রশিদের আমলের পাওয়া মুদ্রা এখানে আবিষ্কৃত হয়েছে, যা এখন পাহাড়পুরে বৌদ্ধবিহারে সংরক্ষিত আছে। এই সহজ সরল ইতিহাসে ইসলামের বিজয় কেতন কিভাবে বাংলা জুড়ে উড়েছিল তার বিন্দুমাত্র তথ্য পাওয়া যায় না। আসল ইতিহাস হলো এই যে পাল রাজ্যে বিশৃঙ্খলার সুযোগে বাংলায় শুরু হয় সেন রাজবংশের শাসন। সেন আমলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর শুরু হয়
অত্যাচার ও বিতাড়ন। এতে অনেক বৌদ্ধই উত্তর ভারত, চীন ও তিব্বতে পালিয়ে যায় এবং অবশিষ্ট লোকরাই সেন রাজবংশের হাতে নিষ্পেষিত হতে থাকে। তখন সেন রাজবংশের অত্যাচার ও জুলুমের বলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করেন। তখন বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন এবং লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় অতর্কিত আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। শুরু হয় মুসলিম শাসন। মুসলিম শাসনের পৃষ্ঠপোষকতায় বাংলা ভূখণ্ডে ইসলামের প্রসার হতে থাকে, কারণ তখন আরবের বিভিন্ন দেশ থেকে ইসলাম প্রচারকরা আরও বেশি মাত্রায় আসতে আরম্ভ করে এবং এ সময় হিন্দু দলিত সম্প্রদায় বা নমশূদ্ররা নিজ ধর্মে জাতিভেদের কারণে অসন্তুষ্ট ছিল। ইসলামের সম্মান লাভের আশায় আকৃষ্ট হয়ে তারা এই নিম্ন শ্রেণীর হিন্দুরা ইসলাম গ্রহণের মাধ্যমে মুক্তির স্বাদ পায় এবং অত্যাচারিত অনেক বৌদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম তাদের জীবনে এক আশীর্বাদ স্বরূপ নেমে আসে, কিন্তু তখনও ইসলাম যথেষ্ট ডালপালা মেলতে সক্ষম হয় নাই। সময়টা 13 শতক, বর্তমান সিলেট অঞ্চল। তখন ছিল শ্রীহট্ট নামে পরিচিত। রাজা ছিলেন হিন্দু গৌড়গোবিন্দ। তৎকালে জৈনক এক ব্যক্তি তার সন্তানের আকিকা করার জন্য একটা গরু জবাই করেন এবং এই কথা গৌড়গোবিন্দ জানার পর ওই ব্যক্তির শিশু সন্তানকে ধরে নিয়ে হত্যা করে। অন্যদিকে আরেকটি ঘটনা হচ্ছে, এক কাজী তার সন্তানের বিয়েতে গরু জবাই করলে তার ক্ষেত্রেও একই পরিণতি ঘটে। এই দুইটি ঘটনা দিল্লির সম্রাট ফিরোজ শাহের কাছে পৌঁছালে তিনি তুরস্কের কোনিয়া থেকে আসা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে এই জুলুম নিঃশেষের দায়িত্ব দেন। গৌড়গোবিন্দের প্রতিরোধ উপেক্ষা করে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই শ্রীহট্ট জয় করেন। এরকম অসংখ্য ঘটনা আছে যেসব কিংবদন্তির ঐতিহাসিক সত্যতা অবিসম্বাদিতভাবে প্রমাণিত। ওদিকে মহাস্থানগড়ে শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইয়ের আগমনও এক যুদ্ধের মাধ্যমে ঘটে। এসব ঘটনাই প্রমাণ করে বাংলায় ইসলামের প্রচার সাধারণ মানুষ স্বাগত জানালেও শাসক শ্রেণীর একটা বড় অংশের পাহাড়সম বাধা তাদের সামনে ছিল। এভাবে 10ম শতকের পর বাংলার বিভিন্ন রাজন্যবর্গের শাসনামলে বাংলায় সুফি সাধকগণ ইসলাম প্রচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমসাময়িক কালে বাংলার বিভিন্ন অংশে তারা দলে দলে বিভক্ত হয়ে কিংবা বিচ্ছিন্নভাবে ইসলাম প্রচার করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামগুলো হচ্ছে শাহ মোহাম্মদ সুলতান রুমি ময়মনসিংহ, মাকতুম শাহ গজনবী পাবনা, বায়েজিদ বোস্তামি চট্টগ্রাম, শাহ সুলতান বলখি বগুড়া, শাহ জালাল রহমতুল্লাহ আলাই সিলেট, শাহ আলী বাগদাদি ফরিদপুর, শাহ আদম শহীদ বিক্রমপুর, খান জাহান আলী বাগেরহাট, শেখ শরফুদ্দিন তাওয়ামা সোনারগাঁ, হাজি শরীয়তুল্লাহ শরীয়তপুর, মুন্সি হায়দার হোসেন সহ আরও অসংখ্য সুফি সাধক বাংলায় ইসলাম প্রচার করেন। এদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মূলত সুফি সাধকদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তিনি বা তার সমসাময়িক অনুসারীরা বাংলার মানুষকে মূলত প্রেম, আধ্যাত্মিকতা ও সহনশীলতার মাধ্যমে ইসলামে আকর্ষণ করতে পেরেছিলেন। তারা তাদের শিক্ষাকে স্থানীয় সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নেন। তারপর পঞ্চদশ শতাব্দীর দিকে বাংলায় মুসলিম সাধকগণ বাংলায় মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করেন এবং ব্যাপক পৃষ্ঠপোষকতায় এ অঞ্চলে 16 শতকের মধ্যে ইসলাম অধিকাংশের ধর্মে রূপান্তরিত হয়। বাংলার বুক জুড়ে উঠতে থাকে ইসলামের বিজয় কেতন, যা আজকের দিনেও স্বমহিমায় উড্ডীন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।